ভোট বাক্স খোলা হবে, ইভিএম মেশিন খোলা হবে, সবাই যেন খুব চিন্তায় আছে। চিন্তা করবেন না, চিন্তা করার কিছু নেই, কারণ পিঁপড়ে কামড়াতে কামড়াতে মরেও যায়। তো আগামীকাল আবার পিঁপড়ে কিছু কামড়াবে, চেষ্টা করবে, এখন থেকে চেষ্টা শুরু হয়েছে। শেয়ালের দল এসছিল, অস্বীকার করার নেই, কিন্তু বাঘিনীর সাথে শেয়াল লড়তে পারে না, শেয়াল পালিয়ে যায়, আবার পালিয়ে যাবে। একজন 56 ইঞ্চি, তিনি কুমির নিয়ে খেলা করতে করতে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, অস্বীকার তো করার নেই। আমরা প্রথম জেনেছিলাম যে মেহসানায় পুকুরে কুমির পাওয়া যায়, ওই প্রথম শুনেছিলাম, পুকুরে মাছ পাওয়া যায়। তো এই জায়গায় আরেকজন, তার ছেলে ভালো ক্রিকেটার কতটা জানি না, আবার ক্রিকেট খেলতে শুরু করুক এই বয়সে, অসুবিধা নেই, কিন্তু বাংলা থেকে বিদায় হবে, বাংলার মুখ আর দেখতে পাবে না, আর দেখার দরকারও নেই। উনি 15 দিন থাকতে চাইছেন, কেন? আমি বলবো 15 বছর থাকুক, বাংলার আতিথেয়তা শিখুক, সংস্কৃতি শিখুক, যাতে রবীন্দ্রনাথ সান্যাল না বলতে হয়, বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন না বলতে হয়। আগামীকাল ভয়ের কিছু নেই। আমরা এতক্ষণ শুনছিলাম অমিতের কাছ থেকে সংকোচের বিহ্বলতা, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর মহিলাদের ক্ষেত্রে মহিলারা যাতে মার্শাল আর্টস নিতে পারে তার জন্য এই গানটা লিখেছিলেন। আর মুক্তির মন্দির সোপানো তলে, মোহিনী চৌধুরী সেই গান আমাদেরকে উদ্বুদ্ধ করে এখনো। বাংলা মুক্ত থাকবেই, বর্গীহানা হবে না, কারণ বাংলায় হামেশাই নৌকায় জাহাজে বর্গী হামলা হতো, সেটা প্রতাপাদিত্য রুকেছিল। আজ আগামীকালের কথা চিন্তা করে লাভ নেই। আগামীকাল কেউ কুমির নিয়ে খেলবে, কেউ ব্যাট বল নিয়ে খেলবে। বল কার কোর্টে আছে জানি না, ব্যাট কিন্তু একজনের হাতেই আছে, সেই বাঘিনীর হাতেই আছে। তিনি রাজ করবেন এবং রাজ করে বাংলাকে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করবেন, এবং বাঙালি যাতে উন্নতি হয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি অস্মিতা যাতে টিকে থাকে। বাংলার অস্মিতা মানে নয় অবাঙালি প্রতিঘৃণা। যে অবাঙালিরা এখানে থেকে বাংলাকে গ্রহণ করেছে, বাংলা ভাষাকে গ্রহণ করেছে, বাঙালিদের সাথে থেকেছে, তারা আমাদের মধ্যেই একজন। সুতরাং আগামীকাল এইটুকু বলবো, নির্ভয় থাকুন। অনেক চ্যানেল অনেক খবর দিতে থাকবেন, কিন্তু শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, অসাম্প্রদায়িক শক্তি বাংলায় রাজ করবে, এইটা নিয়ে কোনো নির্দ্বিধায় থাকবেন। অবলীলায় জিতবে, অবলীলায় আবার ফিরে আসবে, এবং আমরা এই আন্দোলন চালাতে থাকবো, যাতে বাংলার কোনায় কোনায় এসআইআর প্রথম অত্যাচার শুরু হয়েছে এসআইআর দিয়ে, এবার এসআইআর ছাড়া এবার সিএ এনআরসি অনেক লাইন করবে, কিন্তু লড়াইটা কি হবে? একটাই উদ্দেশ্য হবে, 2029-এ যেন এই কেন্দ্রে যারা সরকারে আছেন তাদেরকে উপড়ে ফেলতে হবে। এই অঙ্গীকার আমাদের করতে হবে। সব মঞ্চকে একত্রিত হয়ে এই লড়াইটা সারা বাংলায় নিয়ে যেতে হবে। 4 তারিখ থেকে নতুন অঙ্গীকার করে আমরা এই লড়াইয়ে অবতরণ করব, আর এটাও অনুধাবন করব, বাংলাকে বাঁচাতে হবে। পানিয়ার দল, আদানি আম্বানির দল, নাথানি গাথানির দল এসে যাতে বাংলায় রাজ করতে না পারে। বাঙালির রাজ হয়, বাংলা শেষ কথা বলে, বাঙালি শেষ কথা বলে। কেউ চিন্তা করবেন না, ডান দিক বাঁ দিক সামনে বাসে যারা গাড়িতে যাচ্ছেন, চিন্তা করার কিছু নেই। সবুজ আবিরই একেবারে বাংলায় থাকবে। আবিরে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব, আর বাঙালিকে বাংলার উত্তরণকে আরো দ্রুততার সাথে যাতে হয় সেই চেষ্টায় লিপ্ত থাকবো। এটা আমরা সাহায্য করব। এতজন এসছে, এত গুণীজন, তারা এই গুণীজনরা বলেছেন, এই গুণীজনরা যদি লড়াই করেন, বাংলায় বর্গীরাও আসবে না, বাংলায় বহিরাগতরা এসে উত্তক্ত করতে পারবে না। এই প্রতিহত করব,
দেয়াল তুলে দেবো, যাতে বাংলাকে, বাংলার মাটি যেন পবিত্র মাটি হয়ে থাকে। ধন্যবাদ নিন, চিন্তা করবেন না সবাই, সবাই জয় বাঙালি, জয় বাংলা বলবেন।